ভালোবাসা দিবসের আগে ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিলাম। আবার লাল টুসটুসে শাড়ি পরে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। লাল শাড়ি তো পরেছি, সাথে একটা লাল গোলাপও লাগিয়েছি চুলে। যদিও এটা অরিজিনাল গোলাপ না, গোলাপের ক্লিপ। লাল শাড়িতে তো নিজেকে চিনতেই পারছিলাম না, নিজেকে অন্যরকম সুন্দর লাগছিল। আজকে আমি কিভাবে সাজুগুজু করলাম সেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি লাল শাড়িটা পরে নিলাম, আর আজকে আমি মনে মনে ভেবেই নিয়েছি আজকে আমি কোনো মেকআপই করব না, খুবই সিম্পল ভাবে আজকে সাজবো। গোলাপটা আমার অনেক প্রিয়, যার কারণে সাজুগুজু করার সময় এটা লাগিয়ে নিলাম চুলের মধ্যে। আজকে আমি ফেসের মধ্যে কিচ্ছু দিব না, শুধু একটু চোখের নিচে একটু কনসিলার দিব, কারণ আমার চোখের নিচে অনেক অনেক কালো দাগ, যেটা খুবই খারাপ দেখা যায়। কনসিলার দিলে একটু কালো দাগটা ঢেকে যায়। সামান্য কনসিলারটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছিলাম, হাতের আঙুল দিয়ে সুন্দর করে ডলে ডলে একদম মিক্সড করে ফেলছিলাম। এটা খুব সুন্দর করে মিশে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখন আমি অপর চোখেরটা সেম ভাবে করে নিব। এটা করার পর আমি সম্পূর্ণ ফেসটাকে একদম ফেস পাউডার দিয়ে সেট করে নিব। আমি এখানে বলতেছিলাম আজকে কেন জানি আমাকে খুবই কালো কালো লাগছে। আপনাদের সাথে এখানে আমি কথা বলতে বলতে মেকআপ করছিলাম, আর এখানে ভালো করে ফেস পাউডারটা একটু বেশি করে দিচ্ছিলাম, কারণ আমি কোনো ফাউন্ডেশন বা কোনো ক্রিমই ইউজ করি নাই। এখানে আমি আবার বলতেছিলাম আজকে আমি কোনো আই মেকআপই করব না, শুধু গোলাপি একটা রং নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম চোখের মধ্যে। আমার দুইটা চোখে অনেক বেশি পিঙ্কিশ পিঙ্কিশ মনে হয়। প্রথমে আমি ব্রাশ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওটা বোঝা যাচ্ছিল না ভালো মতন, যার কারণে আমি পরবর্তীতে আঙুল দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিই। এরপর সামান্য পরিমাণে ব্লাশ দিব, যাতে চোখের সাথে সাথে গাল দুটাও একদম লাল টুসটুসে হয়ে যায়। সরি, লাল টুসটুসে না, গোলাপি টুসটুসে। এর মধ্যে আমার গোলাপি রংটাই অনেক বেশি প্রিয়। এখন আমি দিব আইলাইনার। আইলাইনারটা আমি খুবই সিম্পল দিতে চাচ্ছিলাম, আর এখানে আমি বলতেছিলাম আইলাইনার রং আর আমার শাড়ির রং একদম ম্যাচ হয়ে গেছে। আজকে জানি কিভাবে। সব থেকে কঠিন কাজ যদি আমার কাছে কিছু মনে হয় সেটা হলো আইলাইনার দেওয়া। আজকে আমি আমার চোখে একদম হাফ আইলাইনার দিব, শুধু চোখের কোনায় একটু টানা টানা থাকবে। তো এখানে আমি দুই চোখে আইলাইনার দিয়েছি, কিন্তু দুই চোখেটা সেম হয়নি, যার কারণে এই আইলাইনারটা আবারও আমাকে সেম করতে হবে বা ঠিক করতে হবে। এখানে বলতেছিলাম আমরা অনেক বেশি পরিমাণে কষ্ট হয়েছে দুইটা ঠিক করতে, তারপরও আমি দুইটা অবশেষে ঠিক করতে পারছি। এর জন্য হাজার হাজার শুক্রিয়া জানাই। এখন আমি দিব লিপস্টিক। লিপস্টিকটা আমি এতদিন নোট কালার দিতাম, আমার কাছেও মনে হতো আমাকে সবসময় নোট কালার লিপস্টিকই বেশি সব থেকে মানায়। আজকে যেহেতু আমি লাল রঙের শাড়ি পরেছি, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম হয়ে যাক, তার কারণে এখানে আমি লাল রঙের লিপস্টিক দিয়ে ঠোঁটটা ভালো মতন আর্ট করে নিলাম। ওই রংটা একটু বেশি পটকানো ছিল বা বেশি গাঢ় লাল ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। লালের মধ্যে গাঢ় রঙের একটা লিপস্টিক ছিল, সেটা হলো এই লিপস্টিকটা। দেওয়ার সময় আমি বলতেছিলাম এই লিপস্টিকটার ঘ্রাণ অনেক বেশি কড়া। তো আমার লিপস্টিক দেওয়া শেষ, এখন আমি দিব শুধু মাস্কারা। মাস্কারা দিলেই আমার মেকআপ একদমই কমপ্লিট। মাস্কারা দেওয়া শেষ। এখানে আমি চুলগুলো সুন্দর করে বেঁধে আসি, মানে একটা খোপা করি আর কি। সেই গোলাপটাও লাগাই, যদিও আমার কাছে অরিজিনাল কোনো গোলাপ ছিল না, কিন্তু আজকে আমার কেন জানি অরিজিনাল ফুল খোপায় লাগাতে মন চাচ্ছিল। এরপর আমি সুন্দর একটা মুক্তার মালাও পরে নিলাম। তবে সব থেকে দুঃখের বিষয় ছিল এই মুক্তার মালার সাথে কোনো ম্যাচিং কানের দুল ছিল না, যার কারণে আমি কানের দুল পরতে পারিনি। আর অন্য একটা কানের দুল পরতে চেয়েছিলাম, কিন্তু এটার সাথে কোনোটাই ম্যাচিং হচ্ছিল না, যার কারণে পরা হয়নি। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আল্লাহ হাফেজ সবাইকে।